হে বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো জমি সংক্রান্ত ঝামেলা। এটা নিয়ে বর্তমানে আমরা অনেক পেপার পত্রিকায় নিউজে দেখতে পাচ্ছি প্রাণনাশের ঘটনা পর্যন্ত ঘটছে। এটা সত্যি আমাদের জন্য খুবই অপ্রত্যাশিত ঘটনা আমাদের বাংলাদেশের জন্য। কিন্তু তারপরও ঘটনা ঘটে যাচ্ছে প্রাণনাশের ঘটনা। সেদিন কুড়িগ্রামে একই পরিবারের ৬ জন সদস্য নিহত হয়েছেন, যা খুবই দুঃখজনক এবং মর্মান্তিকজনক। এটা আমাদের জন্য সমাজে খুবই অবক্ষয় একটি বিষয়। জমি নিয়ে বিরোধ করে হানাহানি এবং প্রাণনাশের ঘটনা, এটা কি সমাধান? জমির সব থেকে মূল্যবান বিষয় হলো জমির কাগজ পত্র। এখানে যা বলবে তাই হবে। কাগজপত্র অবশ্যই ভুল আছে, তার সমাধান করারও সরকার যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা রেখেছে। তার জন্য আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করি, যেন আর কোনো প্রাণনাশের ঘটনা না ঘটে। এবং প্রাণনাশী ঘটনার জন্য দুইটি ব্যাখ্যা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যারা এক নম্বর হলো যারা একদম কাগজ বোঝে না, অপরের কাছে কাগজ বুঝতে যায়, সেই সমস্ত থার্ড পার্টি তাদের এমন ভাবে ব্রেন ওয়াশ করে, মনে হয় জমিটি শুধুমাত্র তারাই দাবিদার, অন্য কেউ এই দাবিদার হতে পারে না। কিন্তু সে যদি এই মাতবর পর্দার কাছে না যেয়ে একজন লয়ারের কাছে যেত, তো অবশ্যই এটা সত্যি সমাধান পেত। আমি মনে করি যারা গ্রামগঞ্জে বিশেষ করে থাকে, তাদের এই সমস্ত কাগজ বোঝানোর জন্য বর্তমানে উকিল খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে যায়। উকিলের শরণাপন্ন হওয়া অনেক উত্তম এবং স্নেহ। গ্রামের মাতবর পর্দানিরা যখন এই সমস্ত ব্যাপারগুলোতে মানুষকে ভুল ধারণা দেয়, সেখান থেকে এই ভুলের জন্মটা সব থেকে বেশি শুরু হয় এবং এতে করে ক্ষতিগ্রস্ত হয় দুটি পক্ষই। কারণ জমি কখনোই জোরপূর্বক কেউ দখল করে রাখতে পারে না। জমি কাগজে যাহা বলিবে তাই হবে, এবং কাগজ সংশোধন করার জন্য যথেষ্ট পরিমাণ সুন্দর পন্থা রয়েছে। গ্রামের মুরব্বী যারা আছে, যারা কাগজ বুঝে, জ্ঞান রাখে কাগজ বোঝার, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা নিজেদের জন্য কত বড় সমস্যা তৈরি করছেন ভবিষ্যতে। আপনি যদি মনে করেন আপনি আজকে একটা মানুষকে কুপরামর্শ দিয়ে অনেক মহৎ কাজ করছেন, এবং কুপরামর্শ দ্বারা সেই পরিবার এবং সেই পরিবারের জমি সংক্রান্ত যাদের সাথে ঝামেলা, তাদের সাথে অনেক মহৎ কিছু করে ফেলেছেন, না, এটি সম্পূর্ণ আপনার কপালে রেখে যাচ্ছেন। কারণ সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে দিন শেষে আপনি চিন্তা করেন আপনি কার ক্ষতি করছেন সবচেয়ে বেশি। কারণ আপনি আমি সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি আমার চোখের সামনে অনেক পরিবারকে দেখেছি, রাজা থেকে এখন ফকিন্নি থেকে খারাপ অবস্থা। সরি, আমি ফকিন্নি ওয়ার্ডটা ব্যবহার করেছি, কিন্তু আমার চোখের সামনে সেগুলো দেখেছি। আমার এই দু চোখ দিয়ে দেখেছি। যারা বুদ্ধি পরামর্শ দেন মানুষকে, কুপরামর্শ দেন, তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথাই বলবো, ভাই, আজকের দিন দিন নয়, আরো দিন আছে। দেখা হবে সেই দিনের আপনার সাথে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।